আল্লাহর দিদারে করা যায়। বলে এমন এক দৌলতের নাম যা দিয়ে জাহান্নাম নিভান যায়। এখানেই তো ফুলসিরাতের পুলের উপর দিয়া মুমিন নামাজি বান্দা যখন হেঁটে যাবে, নিচে জাহান্নাম থেকে চিৎকার উঠবে। জাহান্নাম চিৎকার করে করে বলতে থাকবে, হে মুমিন, হে মুমিন, তুমি ফুলসিরাতের পুলের উপর দিয়া হাঁটতেছ, তোমার ইমানের নূরে আমি নিভে গেলাম তো, তোমার নামাজের নূরে আমি নিভে গেলাম তো, তুমি জলদি করে হেঁটে চলে যাও, তোমার ইমান আমলের নূর আমাকে নিভায় দিল, তাড়াতাড়ি জলদি চলে যা। আর জাহান্নাম আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ যার নূর আমারে নিভায় দেয়, এরে আবার তুমি আমার ভিতরে ভালাও না, আমি নিভে যাব কিন্তু। আল্লাহু আকবার। মুমিনের ঈমানের শান, এটা হলো মুমিনের নেক আমলের শান, যে জাহান্নামের আগ তাকে দেখলে ভয় পাবে, নিভে যাবে, যাইবার যোগ্যতা রাখবে না, রাখবে না, রাখবে না। এখানে আমার মুসলমান ভাইয়ারা, ইহুদি নাসারার কথা ইমান নষ্ট করো না। মায়ের কোলে ইমান পাইছে বড় দামি দৌলত, ইহুদ নাসারার কথায় নামাজ পড়া বাদ দিও না, দামি দৌলত। এটার দ্বারায় তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচবা। সরওয়ারে দু আলম নবী বলে, তোমার আমার নবী সরওয়ারে দু আলম আল্লাহর রাসূল বলেছে, উম্মতরে দুনিয়ার আগুন, দুনিয়ার পানি দিলে দিবা যায়, তোদের চোখে আল্লাহ তাআলা এক প্রকারের পানি দান করেছে, যেই পানিটা রব্বে কারীমের ভয়ে তোদের চোখের কোনা দিয়ে বের হয়ে যাবে। মুমিনদারে, দুনিয়ার মাটিতে মাঝে মাঝে তোরা কাঁদবি, কাঁদলে কান্নার পানি জাহান্নামের আগুন নিভায় দেয়। সরওয়ারে দু আলম নবীর জন্য বলে, قال رسول الله صلى الله عليه وسلم، قال رسول الله صلى الله عليه وسلم، لا تكثر الضحك فإن كثرة الضحك تميت القلب। আল্লাহর নবী বলে, উম্মত আমার বেশি হাসবি না, বেশি হাসলে পরে কিন্তু কলব মরে যায়। বন্ধুরে, তোমাদেরকে বলছি, তোমরা যারা এই গভীর রাত্রিতে খালিদ সাহেবুল্লাহ আইয়ুবের বয়ান শুনতেছ, আজকের আলোচনার শেষ ভাগে তোমাদের পায়ে হাত রেখে যে কথাটা বলতে চাই, জীবনে হাসার জন্য বহু জায়গায় তোমরা গিয়েছ, কেউ একটু হাসার জন্য চিড়িয়াখানায় গিয়েছ, কেউ একটু হাসবার জন্য সমুদ্র সৈকতে গিয়েছ, সাগর তীরে যে ফুর্তি করেছ, সাগর তীরে ফুর্তি করেছ, একটু হাসবার জন্য টিভি কিনেছ, একটু হাসবার জন্য নাটক দেখেছ, একটু আনন্দের জন্য তোমরা সিনেমা দেখেছ, একটু আনন্দের জন্য তোমরা রাতের গভীরে নগ্ন ছবির দিকে নজর করে তাকাইছ, একটু আনন্দের জন্য সরকার অনুমোদিত পার্কে যায় ঘোরাফেরা করেছ, কখনো একটু আনন্দের জন্য রাস্তার কিনারে দাঁড়িয়ে আড্ডায় মেতে উঠেছ, একটু আনন্দের জন্য কেউ বা মদ গাঁজা খেয়েছ, একটু আনন্দের জন্য নেশাগ্রস্ত হয়েছে, আনন্দের জন্য একটু হাসির জন্য তো তুমি কত কিছুই করলে, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য একটু কেঁদেছ। যদি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য একটু তুমি কাঁদতে পারো, তাহলে আল্লাহর রাসূল বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم، حرمت النار
على من بكت من خشية الله আল্লাহর ভয়ে কেউ যদি কাঁদে আগুন তার লেগে হারাম হয়ে যায়, আগুন তার লেগে হারাম হয়ে যায়। কেউ যদি কাঁদে তাহলে জাহান্নামের আগুন নিভে যায়। সরওয়ারে দু আলম নবী বলে, তোমরা যারা মাঝে মধ্যে আমাদের মতো অযোগ্য মোল্লার বয়ানে বৈশাখ তার চোখের পানি কখনো করেছে, মনে রাখো তোমাদের চোখের কাতরা কাতরা চোখের পানির অনেক দাম। সরওয়ারে দু আলম নবী বলেছে, কখনো চোখের কুড়া দিয়ে যে পানিগুলা গড়ায় পড়েছে, এই পানিগুলাকে ময়দানে মাসরে আল্লাহ তাআলা আগুন নিবাইবার লেগে বান্দার হাতে দান করবে। ওই পানিগুলা যদি বৃষ্টির ফোঁটার মতো হয়, আল্লাহর রাসূল বলে কাতরা কাতরা বৃষ্টির ফোঁটার মতো চোখের পানি জাহান্নামের আগুনে নিভাইয়া দিলে, জাহান্নামের আগুনে ফেটে দিলে জাহান্নাম নিভে যায়। এজন্য আল্লাহ তাআলা তার বান্দাকে ডেকে ডেকে বলেছে, বান্দারা রে কম কম করে হাসবি, বেশি বেশি করে কাঁদবি। ওয়ালিয়াবকু কাসীরা, কাঁদলে পরে জাহান্নাম নিভে যায়। এজন্যই তো আল্লাহর রাসূল প্রাণ খুলে কেঁদেছে। তুমি তোমার জীবনে প্রাণ খুলে হেসেছো, আর আল্লাহর রাসূলের জীবনে আল্লাহর রাসূল প্রাণ খুলে কেঁদেছে। কখনো প্রাণ খুলে একটু কাঁদার জন্য হাবিবে কিবরিয়া গুহার ভেতরে ঢুকে পড়েছে, কেউ যেন রাসূলকে খুঁজে না পায়। আজকে নবী শুধু কাঁদবে কাঁদবে কাঁদবে। গুহায় সেজদারত সরওয়ারে দু আলম নবীর কান্নায় হায় হায় হাইওয়ান জানোয়ারের কান্না শুরু হয়ে গেছে। নবী কাঁদতেছে, নবীর কান্না শুনে উট ছাগল কাঁদতেছে। রাখাল গুলা বুঝতে পারতেছে না, কিরে আমাদের উট ছাগল গুলা ঘাস খাওয়া বাদ দিয়ে ওরা দাঁড়ায় দাঁড়ায় কান্দে কেন? রাখাল গুলা নজর করে তাকায় দেখে এই আর উট আর ছাগল গুলা শুধু কান্দে না, ওই যে একটা গুহা দেখা যায়, ওই গুহার দিকে ওরা ফলক নেত্রে তাকায় রয়েছে। রাখালগুলা দৌড়ে গুহার কাছে যায়, দাঁড়ায় যায়, দাঁড়ায় দেখে আল্লাহর দোস্ত সেজদারত উম্মতের জন্য কাঁদতেছে। সরওয়ারে দু আলম নবীর কান্নার আওয়াজ উট ছাগলের কান্না শুরু করায় দিচ্ছে। তোমার আমার হাসির আওয়াজে মানুষের ঘুম ভেঙে যায়, নবীজির কান্নার আওয়াজে আয়েশার ঘুম ভেঙে গেছে। তোমার আমার হাসির আওয়াজে এলাকাবাসী জেগে যায়, সরওয়ারে দু আলম নবীর কান্নার আওয়াজ শুনে মরুপ্রাণ করেন সাহাবীরা ঘুম থেকে জেগে গেছে। সকলে ক্লান্ত ঘুমোচ্ছে, কিন্তু সরওয়ারে দু আলম নবী কাঁদতেছে। সরওয়ারে দু আলম নবী শুধুই মাত্র দুনিয়াতে কাঁদছে তা নয়, আজও যদি মদিনায় যাও তাহলে সরওয়ারে দু আলম নবীর কান্নার আওয়াজ মদিনার মাটির থেকে পাবে। হাদিসে পাকে আছে, সরকার বলে উম্মতেরা রে, কান্না আল্লাহর কাছে পছন্দের ইবাদত। কবরেও আমি এজন্য তোদের জন্য কাঁদতে থাকবো। আমার চোখের পানিতে কবরের মাটিগুলো কাদা হয়ে যাবে, সেই কাদা বুকে লয়ে আমি আল্লাহর আদালতে দাঁড়ায় যাব। আসমানের মালিক মাওলা রে, চোখে কাদা, চোখে পানির কাদা গায়ে লয়ে আমি দাঁড়ায় আল্লাহর কাছে তোদের জন্য মাগফিরাতের দরখাস্ত করব। চোখের পানি ভরে রব্বে কারীমের কাছ থেকে মাগফিরাত লওয়া যায়। ফুর্তিত জীবনে অনেক করো, মাঝে মাঝে বাকিরে যাইবা, একটু রুনা বাড়ি করার নিয়োগ করে যাইবা, যে ওইখানে বসে হাওয়া করে কাটবা করে যাইবা। মাঝে মাঝে আল্লাহ বুজুর্গদের দরবারে যাইবা, চোখের পানি ঢালাইবার নিয়োগ করে যাইবা, উজানি যাইবা, চরমনাই যাইবা, আল্লাহর দরবারে যাইবা, কান্নার নিয়োগ করে যাইবা।
চোখের পানি ফেলে ফেলে কাঁদবা, কারণ কাঁদলে পরে জাহান্নামের আগুন নিভিয়া যায়। এ কারণেই তো সাহাবীরা কেঁদেছে। তুমি আর আমি খালি হাসলাম আর সাহাবীরা কাঁদছে। কখনো কখনো আবু বকর কাঁদছে, আবু বকরের কান্নার আওয়াজে মানুষের ঘুম ভাঙিয়ে গেছে, সবাই দৌড়ে ঘর থেকে বাইরে গেছে। যায় দেখে জান্নাতুল বাকির গেটের ভেতরে আবু বকর দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। সাহাবীরা যায় জিজ্ঞাসা করেছে, আমিরুল মুমিনিন খলিফাতুর রাসূল, আপনি কাঁদেন কেন? এত রাত্রে কাঁদেন কেন? আবু বকর কবরস্থানের গেটে দাঁড়ায় দাঁড়ায় বলেছে, এই গুরুস্থানের গেটে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছি, এই জন্য কাঁদতেছি, আমার বহু বন্ধু বান্ধবরা এই কবরে শুয়ে রয়েছে, যাদের কারোর কারোর জানাজা আমার নবী করছে, কাউকে কাউকে রাসূল নিজের হাতে কবরে নামাইছে, কেউ কেউ নবীদের সাথে যুদ্ধ করেছে। আমি গুরুস্থানের গেটে দাঁড়ায় রয়েছি, আল্লাহর জাত আর জালালের কসম করে বলতেছি, তারা যে কাঁদতেছে আর জান্নাতের মেহমানদারি কবরে তারা পায়ে গেছে কান্নার বদলতে। কবরের ভিতরে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতি মেহমানদারি করতেছে। দুনিয়াতে তারা কাঁদতে গেছে, রোনাদারি করছে, তাদের আমল গুনাহ কবুল হয়েছে, জান্নাতের মেহমানদারি কবরে তাদের হইতেছে। কয়েকদিন পরে আমিও তো কবরের বাসিন্দা হইব, টেনশনে কাঁদতেছি, না জানি আমার কবরে আবার আগুন ধরে যায়, না জানি আমার কবরে জাহান্নামের সাতৃত্ব আগুন এসে যায়। ডরে ভয়ে আমি আবু বকর কাঁদতেছি। কখনো কখনো হযরত ওমর কেঁদেছে, কখনো কখনো হযরত হামজালা রাস্তায় দৌড়াদৌড়ি করেছে আর কেঁদেছে। লোকেরা জিজ্ঞাসা করেছে, কান্দেন কেন? বলছে, মুনাফিকের ভয়ে কাঁদতেছি, জাহান্নামের আগুনের ভয়ে কাঁদতেছি। আমরা কখনো কখনো হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির কান্নার ইতিহাস শুনেছি, আমরা কখনো কখনো রশিদ আহমদ গঙ্গুহির কান্নার ইতিহাস শুনেছি, কখনো কখনো আশরাফ আলী থানভীর কান্নার ইতিহাস শুনেছি, কখনো কখনো হাফিজি হুজুরের শেষ রাত্রির কান্নার বর্ণনা শুনেছি, কখনো কখনো আব্দুল ওয়াহাব পীরজির কান্নার ইতিহাস শুনেছি। আমাদেরও দুই নয়নে আমরা কিছু আল্লাহর ওলিদেরকে কাঁদতে দেখেছি, মুবারক করিমকে বসে বসে কাঁদতে দেখেছি, হাউ হাউ করে কেঁদেছে, মানুষগুলো কেঁদেছে, চরমনের আল্লাহর কুতুবকে কাঁদতে দেখেছি। আমরা আমাদের চোখে মুফতি ফজলুল হক আমিনকে কাঁদতে দেখেছি। কখনো কখনো রাজপথে দাঁড়িয়ে মুফতি ফজলুল হক আমিন আল্লাহর বান্দাদেরকে হাউ হাউ করে কান্নার আহ্বান করেছে। কখনো কখনো জাতীয় মসজিদের মিম্বরে দাঁড়িয়ে খতিব উবাইদুল হককে খুতবারত কাঁদতে দেখেছি। কখনো কখনো বাংলার পীর শাইখুল হাদিস আল্লামা আজলুল হকের কান্নায় শেষ রাত্রিতে আমাদের ঘুম ভেঙে গেছে। দরগাহের ঘুম থেকে জাগ্রত হয়ে দৌড়ে গেছি, কান্দে কে? যা দেখি আল্লামা আজিজুল হক শেষ রাত্রিতে নবীর প্রেমে কাঁদতেছে আর বলতেছে, রাজায়া বিরব্বি আন আমুতা বিতাইবাতিন। আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার কিন্তু মদিনায় মরতে মনে চায়, তোমার নবীর কবরের পাশে কবর করতে মনে চায়। আমরা আমাদের মুরব্বীদের কাঁদতে দেখেছি, কারণ কান্নাটা এটা একটা ইবাদত। কাঁদলে পরে জাহান্নামের আগুন নিভে যায়। তুমি আমিও কান্দি, কিন্তু তোমার আমার কান্না দুনিয়ার কান্না হয়ে গেছে। মুসিবতে পড়ে গেছো তখন কেঁদেছো, বাপ মরে গেছে তখন কেঁদেছো, মা মরে গেছে তখন কেঁদেছো। মা মরে গেলে তো অনেকেই কান্দে, বাবা মরে গেলে তো সবাই কান্দে, সন্তান মরে গেলে তো অনেকেই কান্দে। নবীর প্রেমে কয়জন কান্দে? নবীর প্রেমে যারা কান্দে, আল্লাহর নবী তাদের জন্য ওয়াদা করেছে,
নবীর প্রেমী যারা কাঁদবে তাদের নবী আগুনে জ্বলতে দিবে না। এই জন্যই তো সাহাবায়ে কেরাম নবীর প্রেমী কেঁদেছে। তুমি তো তোমার পিতা মাতার জন্য কখনো কাঁদলে, কখনো কখনো তোমার নবী যার হাতের হাউজে কাউসার দিয়ে তুমি জান্নাতে যাইবা, শাফাআত লইবা যার, তার নাম শুনলে তার প্রেমে কখনো কখনো কান্দা চাই। সাহাবীরা নবীর প্রেমে কেঁদেছে। রাসূল মরে গেছে, সাহাবী নবীর প্রেমে কেঁদে দিয়েছে। উমর কাঁদতে কাঁদতে তরবারি উঠায় রাজপথে বের হয়ে গেছে। কেউ যদি বলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ মারা গেছে, তাহলে তার গলা কেটে ফেলবো। সাহাবীরা নবীর প্রেমে কেঁদেছে। বেলাল কাঁদতে কাঁদতে নবীর পাশে এসে দাঁড়ায় গেছে। দাঁড়া বলতেছে, সরকার গো, আমি আযান দিলে আপনি ইমামতি করতেন, আজকে আপনার রওজায় দাফন করলেন, জানি জানি আর জীবনে আপনি ইমামতি করবেন না। সরওয়ারে দো আলম, যে আযানের পরে আপনি ইমাম হবেন না, ওই আযান আমি বেলাল জীবনে আর কোনদিন দিব না, আর আযান দিতে পারবো না। আমার আযানের পরে রাসূল ইমামতি করবে না, ওই আযান আমি বেলাল আর কখনো দিব না। মদিনায় আমি হাঁটলে আমার পিছনে রাসূলকে পাওয়া যাবে না। আজকে আমি হাঁটলে রাসূলকে পাওয়া গেছে, কালকে তো আমি হাঁটলে নবীরে পাওয়া যাবে না। তাই আমি আর মদিনায় থাকবো না, দূর বহু দূর চলে গেলাম। বেলাল দূরে চলে গেছে, 6 মাস হয় বেলালের কণ্ঠ মদিনায় বাজে না, 6 মাস হয় বেলালকে কেউ মদিনায় দেখে না। হায় হায়, 6 মাস পরে বেলাল হঠাৎ